নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আজকে নতুন একটা আইটেম নিয়ে চলে এলাম। কোনোদিন করিনি, আজ প্রথম করছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আজকে তেলের পিঠে বানালাম। তো চলো, অনেকে তো অনেক কিছু করে, তো আমি আজকে তেলের পিঠে প্রথম করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো নিয়ে এলাম তেলের পিঠে, কি দিলাম, বেশি কিছু না, অল্প জিনিসে সুন্দর একটা মিষ্টি বা সন্ধ্যাবেলা একটা ভালো খাবার তৈরি করার নিয়ে এলাম। তো অনেকে অনেক রকম ভাবে করে, আমি কি দিয়ে করছি, আমি ময়দা দিইনি, এটা আমি আটা দিয়েছি, 1.5 কাপ, 1.5 বাটির মতো আটা নিয়েছি। আটা দিয়ে করেছি কারণ বাচ্চা খাবে, আর ময়দাটা খুব কম ব্যবহার করি, এর জন্য 1.5 কাপ বাটির মতো আমি আটা নিয়ে নিয়েছি। এই আটাটা দিয়ে যে এত সুন্দর পিঠেটা ফুলবে আমি ভাবতে পারিনি। তো দেখো বন্ধুরা, আমি আটাটা নিয়ে নিয়েছি। এবার আটার মধ্যে কি নেবো, আমি নুন নিয়েছি, একটু নুন, আর একটা হাফ চামচের মধ্যে বেকিং সোডা নিয়েছি, আর তার মধ্যে 2টো কলা নিয়েছি, কিন্তু এর সঙ্গে আর চিনি নিয়েছি হাফ বাটির মতো। এবার এইগুলোকে ভালো করে তোমাকে মিশাতে হবে। মিশালে জিনিসটা এত সুন্দর ফুলবে, এত নরম, তোমাদের কি বলবো বন্ধুরা, করে অবশ্যই খেয়ে, কিন্তু দারুণ লাগে জানো তো। তো আজকে ভাবলাম, সব দিন তো রান্নার ভিডিও দেখায়, সবজি টবজি, তো আজকে একটু পিঠে টাইপের কিছু বানাই, যেটা তোমাদেরও ভালো লাগবে, আর আমাদেরও ঘরে অনেকদিন হয়নি, তো সেটাই আমি করব বলেই রেডি হলাম। তো ভালো করে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। পুরো ভালো করে মাখাবে যাতে চিনিটা ভালো মতো গুলে যায়, তাই জন্য ভালো করে মাখিয়ে নেবে। নেওয়ার পরে দেখো বন্ধুরা, এবার আমি দেবো এর মধ্যে 2টো কলা, 2টো মোটা মোটা কলা দিয়ে দিয়েছি। কলা দিয়ে এটাকে আমি তোমাদের সঙ্গে দেখাবো যে কি করে আমি বেটারটা দিয়েছি। দুধ আর গরুর দুধ যেহেতু আমাদের ঘরে ছিল, সেই দুধটাকে আমি এর মধ্যে দিয়েছি। তোমরা জল দিয়েও করতে পারো, গুঁড়ো দুধ দিয়েও করতে পারো। তো আমার ঘরে গরুর দুধ ছিল, তাই আমি গরুর দুধ দিয়ে করলাম এই মানে মিষ্টি, মানে যাই হোক, তেলের পিঠে যেটা বলা হয়, আমি খুব একটা নাম জানি না। তো যাই হোক, তেলের পিঠেই বলছি, কারণ তেল দিয়ে করেছি যখন, তেলেরই পিঠে। তো আর পিঠে পাটা খুব একটা আমি করতে সেরকম পারি না, সত্যি কথা বলতে, আমার কোনো ইয়ে নেই। ও একটা পিঠে পারি, কিন্তু পিঠেটা যে এত সুন্দর আমি ভাবতে পারিনি, এত সুন্দর যে উঠবে বা এত সুন্দর ফুলবে, সেটা আমি কল্পনার বাইরে ছিল। আমি অনেক সময় করতে গিয়ে দেখেছি ভেঙে দিয়ে গেছে। যাই হোক, কিন্তু আজকে দেখলাম না, পিঠেটা পুরো পারফেক্ট হয়েছে। ভালো করে এটা মাখিয়ে দিয়েছি। প্রথমে আমি জল দিইনি বা দুধ দিইনি, পরে আমি দুধটা দিয়েছি। দেখো বন্ধুরা, দুধটা অল্প অল্প দিয়ে মাখছিলাম, যে তারপর দেখছিলাম কতটা লাগবে, সেই অনুযায়ী একেবারে দিইনি, একেবারে দিলে বোঝা যায় না, তাই জন্য কিছু কিছু দিয়ে আমি এটাকে মাখছিলাম, যাতে এর মধ্যে এটাকে ভালো করে আমি, এটা গলাটা একদম পুরো মিন হয়ে গেছে, আর চিনিও একটু নেই। দেখো এরকম করে ব্যাটারটা তৈরি করেছি আমি। এর থেকে পাতলা করতে পারো। আমি এটাকে আমি 15 মিনিটের জন্য আমি মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তারপরে এসে দেখি একটু যে ইয়ে হয়েছে, মানে মানে গাঢ় হয়েছে। তারপরে আমি আরেকটু দুধ দিয়ে এটাকে পাতলা করে তারপরে গ্যাসে চলে গেছিলাম, কারণ আমাদের আজকে উনুনে করিনি, সন্ধে হয়ে এসেছিলো, এটা বিকেলবেলার দিকে করেছি। তো এটা গ্যাসে করেছি। দেখো বেশি না, হাফ বাটির মতো নিয়েছি, আর এটা কিরকম ফুলবে দেখো, আমি প্রথম করছি বন্ধুরা। তো আমাদের কেমন লাগছে অবশ্যই বলবো, আর আমার প্রথম মানে তেল পিঠেটা তোমাদের কেমন লাগলো। আর আমি বলবো বন্ধু, এত সুন্দর হয়েছে না, কি বলবো। আটাটা দেখো দারুণ ভাবে ফুলছে। অন্ধকার হয়ে এসেছিল, কি করব, আমার মানে তার জন্য আলো, কারেন্টটাও পালিয়েছিল, তাই জন্য যতটা পেরেছি মোবাইলে আলোতে আমি এটাকে ভেজে উঠছি। তা দেখো বন্ধু, একটু সময় নিচ্ছে ফুলতে, একটু ওয়েট করবে, দেখো ফুলে উঠলে আপনি তুমি তখন তুলবে, সহজে উঠে যাবে, এটা কোনো লাগবে না, একটু সময় দেবে। তারপরে আমি এটা তেল দিয়ে দেখছিলাম, লুচির মতো ভাবছিলাম, লুচির মতো ভাজবো। তারপরে দেখো বন্ধুরা, কত সুন্দর উঠে গেছে, একদম ফুলে উঠেছে। কত সুন্দর, একটু সময় দেবে 2-3 মিনিটের মতো, দিয়ে দেখো। তারপর এটাকে আমি তুলে নেবো। পুরো এত সুন্দর, ভেতরটা এত সুন্দর নরম হয়েছে না, কি বলবো বন্ধু। যেমন দেখতেও যেরকম হয়েছে, সেরকম খেতেও দারুণ হয়েছে। তোমরা যদি না করে থাকো, আমার মতো প্রথম করে থাকো, তো অল্প করে তোমরা দেখতে পারো, খুব সুন্দর হয়। তো আমার আজকে পিঠে করা প্রথম, তোমাদের কেমন লাগলো অবশ্যই এক এক করে তোমাদের আমি নতুন চেষ্টা করবো, নতুন নতুন কিছু করে দেখা। তো মোটামুটি দেখো বন্ধু হয়ে গেছে। এবার আমি আরো যেগুলো আছে বেটার, সেটাকে দিয়ে আমি করে নেবো।
আমার যেহেতু ওই গোল চামচ নেই, আমি বাটি মেপেই করছি। তোমাদের যদি গোল চামচ থাকে তোমরা করতে পারো। আর আজকে আমার পিঠেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই তোমাদের যদি ভালো রেসপন্স পাই আমি চেষ্টা করবো আরো পিঠে তৈরি করার, আরো যাতে তোমাদের ভালো কিছু উপহার ভিডিও দিতে পারি সে চেষ্টা করবো। তোমরা একটু কম করে দিলে পারো। আমি প্রথম করছি তো কোনটা বড় কোনটা ছোট এরকম সাইজে হচ্ছে, কিন্তু একদম লুচির মতো ফুলছে দেখো, পুরো যেন একদম লুচি, তুলতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক আস্তে আস্তে করে তুলে নিলাম, ভাবছিলাম পড়ে যাবে কিন্তু না পড়েনি, তো মোটামুটি উঠে গেল। এবার এই করে করে আমি সব পিঠে আর টুকটাক করে বানিয়ে নিলাম, অল্প করে বেটার দিয়ে। তারপরে দেখলাম যে একটু বড় হচ্ছে তা কম করে দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে। আমার কি ভালো লাগছিল আর মনটা কি খুশি হয়ে গেছে যে আমারও তাহলে হাতে পিঠেও ভালো হয়। দেখো পুরো লুচির মতো ফুলে উঠেছে, পুরো যেন লুচি সেরকম ভাবে। এতটা ভাবতে পারিনি যে ফুলে উঠবে। একবার সুজিতে করেছিলাম ওঠেনি, পুরো কড়া পুড়ে লাস্টে ফেলে দিতে হয়েছে। কিন্তু আমি আটা দিয়ে আজকে করে দেখলাম, তোমরা চালের গুঁড়ো দিতে পারো, চালের গুঁড়ো দিলে মচমচ টাইপেরটা বেশি হয়। তো আমি চালের গুঁড়ো দিলাম, ময়দা দিয়ে করেছি, ময়দা দিয়েও খুব দারুণ হয়। এই ময়দা দিয়ে সরি ভুলে গেছে, আটা দিয়ে কি যে ভুলভাল হয়ে যায়। আচ্ছা কবে যে মাইকটা আমাদের কালকে বন্ধ হবে, হয়তো কালকে থেকে বন্ধ হয়ে যাবে, পুজো কালকে মা বিসর্জন হয়ে যাবে। তো দেখো মোটামুটি বন্ধুরা সব নামিয়ে নিলাম, আস্তে আস্তে অল্প অল্প করে সব ভেজে নিলাম। কে আমাদের মতন প্রথম পিঠে যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি বন্ধুরা। দেখো কত সুন্দর ফুলছে, তোমরা দেখো বন্ধুরা। আর দেখো অল্প তেলেই কিন্তু ভাজা যায়, বেশি খুব একটা তেল দিইনি। দেখো কত সুন্দর ভাবে ফুলে উঠেছে, ফুলে উঠেছে। তো দেখো বন্ধুরা হয়ে গেল মোটামুটি সব হয়ে গেল পিঠেগুলো। তো আজকে পিঠে কেমন লাগলো, যদি আমার পিঠে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবে। দেখো কত সুন্দর নরম। আমি এক হাতে মোবাইল ধরে দেখাতে পারছি না, তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, দেখা হবে।